হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি কীভাবে ফোনের মাধ্যমে একটি সুন্দর একটি গান তৈরি করতে পারবে। এবং তাই না, শুধু তুমি এই গানের যে মিউজিক সেটাও কিন্তু তৈরি করতে পারবে, তাছাড়া তুমি লিরিক্স জেনারেট করে সেটাও অ্যাড করতে পারবে। এআই সেই গানটাকে রেপ্লিকেট করে বা সেই গানটাতে সুর দিয়ে একটি সুন্দর একটি মিউজিক তৈরি করবে। তো তোমরা এই জিনিসটি কীভাবে করতে পারবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? এবং যারা মিউজিক প্রডিউসিং যারা করে, ঠিক আছে? তাদের মতনই অনেকটা হবে। কিন্তু হ্যাঁ, তুমি যেটা করবে সেটা হচ্ছে, তুমি যদি প্রফেশনালভাবে করতে চাও তাহলে আমি তোমাকে বলব যে তুমি প্রথমে তোমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা হয়, যেটা আমরা কোরাস বলি, ভার্স বলি, সেইগুলো তুমি এখান থেকেও বানাতে পারবে। ঠিক আছে? এবার কথা হচ্ছে, তুমি যদি গান করতে চাও, তোমার কাছে যদি লিরিক্স না থাকে বা তুমি যদি গান না লিখতে পারো, তাহলে তোমার জন্য চ্যাটজিপিটিও করে দেবে। এবার সেটা যদি তুমি প্রফেশনালভাবে করতে চাও, সেখান থেকে একটু এদিক ওদিক করে রেপ্লিকেট করে তুমি করতে পারো। এবার ফার্স্ট অফ অল যেটা তোমাকে করতে হবে, প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তুমি লিরিক্স জেনারেট করবে, এবং তারপরে দেখাবো সেই লিরিক্স জেনারেটের সাথে সাথে তুমি কীভাবে একটি পাঞ্জাবি বলো বা একটি ফোক গান বা যদি বাউল গানও হয় সেটাও তুমি মানে এখান থেকে তৈরি করতে পারবে। এবার সবার ফার্স্টেই তোমাকে কী করতে হবে, লিরিক্সটাকে জেনারেট করতে হবে। তো লিরিক্স জেনারেট করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল যেতে হবে চ্যাট জিপিটি। ঠিক আছে? চ্যাট জিপিটি তোমাদেরকে যেতে হবে, বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ লার্নিং যেই এআইগুলো হয় সেইখানে যাবে। যেমন কি আছে, ডিপসিক আছে, তারপরে আছে আমাদের যেটা বেরিয়েছে এক্স কোম্পানি, যেটা সেটা তুমি ইউজ করতে পারো। তো আমি আপাতত চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। এখন এটা কেমনভাবে লিখতে হবে, প্রম্পটটাকে লিখতে হবে যাতে তুমি তুমি আবার কিন্তু এখানে ভার্স, যেটা হয় কোরাস বা যেটা অন্তরা হয়, সেই গানের অন্তরাও কিন্তু তুমি একটা দিয়ে দিতে পারো। ঠিক আছে? যেহেতু সেই অন্তরাটাই রিপিট করবে। ঠিক আছে? এক একটা সেকশানে। এবার আমি এখানে দিলাম রাইট আ সং লিরিক্স। ঠিক আছে? এবার রাইট আ সং লিরিক্স লিখলাম। এবার ব্যাপারটা হচ্ছে, এখানটাতে কী করতে হবে, তুমি কোন রিলেটেড যে গান লিখতে চাও, কিসের উপরে? তুমি যদি গাছের উপরে লিখতে চাও, তুমি যদি মানুষের উপরে লিখতে চাও, বর্তমানে আমাদের ইন্ডিয়াতে যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে সেইটার উপরে আমি একটা গান লেখার চেষ্টা করেছি, দেখি কী হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দরভাবে একটি দারুণ লিখে দিয়েছে, লিরিক্স লিখে দিয়েছে। ঠিক আছে? চ্যাটজিপিটি। আমি এখানে লিখছিলাম মোটামুটি টেররিস্টদের যেই ঘটনাগুলো হয় সেটার উপরে একটা লিখতে। এবার দেখো, এটাকে আমি এখান থেকে কপি করব। ঠিক আছে? এখান থেকে আমি কপি করলাম। কপি করে আমার যে কোনো একটি মোবাইলের নোটপ্যাড অ্যাপে যেতে হবে। ঠিক আছে? সেখানটাতে একটু এডিট করতে হবে। সেটা আমি খুবই ঝপাঝপ করে রেডি করে দিই, কারণ কি এইসব অনেক, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমার লিরিক্সটা হয়ে গেছে। এটাকে এবার আমি কপি করব। কপি করে একটি এআই এর ওয়েবসাইটে যাব। ঠিক আছে? কপি করে সিলেক্ট অল করলাম এখান থেকে। এবার তোমরা কিন্তু এটাকে ভালো করে সাজিয়ে নিতে পারো। ঠিক আছে? তোমাদের যদি নিজস্ব কোনো ওয়ার্ড থাকে, লিরিক্স থাকে, এখান থেকে করতে পারো। এখন যেটা তোমাকে করতে হবে, সেটা তোমাকে গুগল ক্রোমে যেতে হবে। তো এখান থেকে গুগল ক্রোমে চলে গিয়ে এখানে লিখবে যে সুনো এআই। ঠিক আছে? সুনো ডট এআই। তোমরা গুগলে সার্চ করবে যে সুনো এআই। ঠিক আছে? সুনো এআই নামে সার্চ করবে, তারপরে দেখবে যে এই ওয়েবসাইটটা চলে আসছে। ঠিক আছে? সুনো সুনো এআই। তো এখানে আসার পরে তো সুনো এআইয়ে তুমি এখানটাতে ক্লিক করবে। এদের যে লিঙ্কটি আছে, যে সার্চে আসে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এদের ওয়েবসাইটে চলে আসবে তুমি। এখন এখান থেকে আমি তাড়াতাড়ি করে সাইন আপ করে নিচ্ছি। তোমরা এখান থেকে সাইন আপ করে নাও। ঠিক আছে? আমিও তাড়াতাড়ি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। তো এখানে আমি সাইন আপ করে নিয়েছি। তো দেন এখানে আসার পরে এই যে পেজটা তোমাকে দেখতে পাচ্ছ, তো এই পেজটা দেখতে পাচ্ছ তুমি, এখানে ওপেন হয়েছে। এবার তুমি এই নিচে যে বাটনটা আছে, যে মিউজিক চিহ্নটা আছে, সেটাতে তুমি ক্লিক করবে। তো মিউজিক আইকনটাতে ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম। তো দেন উপরে যে দেখতে পাচ্ছ কাস্টম যে লেখাটা আছে, এখানটাতে ক্লিক করবে। ঠিক আছে? কাস্টম লেখাটা। তো কাস্টমটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এন্টার ইউর ওন লিরিক্স, আর তারপর আছে এন্টার ইউর স্টাইল অফ মিউজিক। তো এবার কি করবে, এখানে আমাদের যে লিরিক্সটা আমরা লিখেছিলাম, তো সেখানটাতে আমরা সেটা কপি করে পেস্ট করব। তো আমার অলরেডি কপি করা ছিল, সেটা তোমরাও কপি করে ওটাকে সাজিয়ে নিও। ঠিক আছে? এভাবে দেখালাম। দেন এখানটাতে পেস্ট করতে তোমার যে লিরিক্সটা আছে সেটা পেস্ট করব। তো পেস্ট করার পরে চলে আসলো। এবার লিখতে হবে এখানে স্টাইল অফ মিউজিক। তো এখানে
তো এখানে আমরা মোটামুটি দিয়ে দিয়েছি দেখো এপিক মিউজিক উইথ স্যাড। তো এই ধরনের আমি একটা মিউজিক মানে দেখি কতদূর কী করতে পারে। আমার এখানে স্টাইলটা হয়তো ভালো হয়নি, যাই হোক। তো এবার তোমরা কী করবে, এখানটাতে যে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছ ক্রিয়েট, তো এখানটাতে ক্লিক করবে বাটনটায়। তো ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছ যে এখানে মিউজিকটি তৈরি হচ্ছে আস্তে আস্তে করে, ঠিক আছে। দুটো ভেরিয়েশন তৈরি হচ্ছে মিউজিকটার। আগে আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কোনটা ভালো আছে। শহর জাগে হাসি কন্যা স্বপ্নারাদেরকে জানতো আকাশ ছিঁড়ে জানে আখ না হইতো সব কিছুতে চাবায়ে। তো গানটা শুনলাম, মোটামুটি মিউজিকটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, অতটাও ভালো হয়নি। তো আমি যদি ওখানে প্রম্পটটা ঠিকভাবে দিতাম তাহলে হয়তো আরও ভালোভাবে জেনারেট হতো। এবার যাই হোক পরবর্তী গানটা আমরা শুনি। শহর জাগে হাসি কান্না স্বপ্ন। তো তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে তৈরি করতে হয় একটি মিউজিক, ঠিক আছে, এআই এর মাধ্যমে, ঠিক আছে। প্রথমে তোমাকে লিরিক্স জেনারেট করতে হবে, দেন এইখানে এই ওয়েবসাইটটাতে এসে তোমাকে মিউজিকটাকে বানাতে হবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে এআই গান করে দেবে। এবার এটা ব্যাপারটা হচ্ছে তুমি যদি এখানে ভালো করে লিরিক্স একটু সাজিয়ে ভালো করে তৈরি করো তাহলে কিন্তু আরও ভালোভাবে সুন্দরভাবে করা যাবে, ঠিক আছে এখানে। তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন টপিক নিয়ে।